আপনি যখন কারো ফেসবুক পোস্টে লাইক অথবা কমেন্ট করতে যান, আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করে, যার কারণে আপনি আর কারো ফেসবুক পোস্টে লাইক অথবা কমেন্ট করতে পারেন না। তো কিভাবে আপনি এই প্রবলেমটা সলভ করবেন সেই বিষয়টাই মূলত এই ভিডিওতে দেখাবো। তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন শুরু করা যাক। অলরাইট, তো ফার্স্ট অফ অল আপনি যে কাজটি করবেন, আপনি আপনার ফেসবুক অফিসিয়াল অ্যাপসটা ওপেন করে নেবেন। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমার ফেসবুক অফিসিয়াল অ্যাপসটা ওপেন করেছি। এবার আপনার এই প্রবলেমটি যে আইডি থেকে হচ্ছে সেই আইডিতে লগ ইন করে নেবেন, অথবা আপনার পেজ থেকে যদি হয়ে থাকে তাহলে পেজটাকে লগ ইন করে নেবেন। তো দেখতে পাচ্ছেন আমি যখন প্রোফাইলে ক্লিক করি, আমি কিন্তু এখানে একটা আইডিতেই প্রবলেম হয়েছে। আমি যদি আপনাকে একটু দেখাই, জাস্ট আমি এখানে কমেন্ট সেকশনে যাব। কমেন্ট সেকশনে আসার পর এখানে আমি যে কোনো একটা কমেন্ট করব। তো দেখতে পাচ্ছেন আমি যখন এই পোস্টে একটা কমেন্ট করলাম, তখন কিন্তু আমাকে এরকম একটা লেখা দেখাচ্ছে, ইউ ক্যান্ট ইউজ ফিচার এট দিস মোমেন্ট। তো আপনার যদি এরকম প্রবলেমটা হয়ে থাকে তাহলে আপনি এই প্রবলেম কিভাবে সলভ করবেন চলুন দেখাচ্ছি। তো ফার্স্ট অফ অল আপনি যে কাজটি করবেন, আপনি এর একটা স্ক্রিনশট নিয়ে নেবেন। তো আমি প্রথমে একটা স্ক্রিনশট নিয়ে নিলাম। স্ক্রিনশটটা নিয়ে নেওয়ার পর আপনি এখান থেকে ওকে বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার প্রোফাইলে চলে যাবেন। তো অবশ্যই আপনি আইডিটা লগ ইন করে নেবেন, যদি পেজ হয়ে থাকে পেজটা লগ ইন করে নেবেন। তো আমি আমার আইডি কিন্তু এখান থেকে অলরেডি লগ ইন করে রেখেছি। লগ ইন করার পর সিম্পলি আপনি যে কাজটি করবেন, এখান থেকে উপরে একটা অপশন দেখতে পাচ্ছেন 3 লাইনের, জাস্ট এই অপশনে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর একটু নিচের দিকে স্ক্রল করলে এখানে একটা অপশন পেয়ে যাবেন, হেল্প এন্ড সাপোর্ট। জাস্ট এই অপশনে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এবার এখান থেকে জাস্ট কি করবেন, এখানে একটা অপশন পেয়ে যাবেন, রিপোর্ট এ প্রবলেম। জাস্ট এই অপশনটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপর আপনি জাস্ট কি করবেন, আপনার সামনে যদি এরকম কিছু ইন্টারফেস শো করে, আপনি জাস্ট সিম্পলি এখান থেকে জাস্ট কি করবেন, কন্টিনিউ রিপোর্ট এ প্রবলেম। জাস্ট এই অপশনে একটা ক্লিক করবেন। সিলেক্ট করার পর এবার আপনাকে বলবে আপনার কোন বিষয়ে আপনার ফেসবুক অ্যাকাউন্টের প্রবলেম হচ্ছে বা ফেসবুক পেজের প্রবলেম হচ্ছে। যেহেতু আমরা জাস্ট কি করবো, একটু নিচে দিকে স্ক্রল করব। স্ক্রল করার পর যেহেতু আমাদের প্রোফাইল মানে ফেসবুক প্রোফাইলের সমস্যাটা হচ্ছে, তাই আমি জাস্ট কি করবো, এই যেখানে একটা অপশন দেখতে পাচ্ছেন ফেসবুক প্রোফাইল, জাস্ট এই অপশনটা সিলেক্ট করে নেবেন। আর যদি আপনার পেজে সমস্যা হয়ে থাকে তাহলে জাস্ট আপনি এখান থেকে যে কাজটি করবেন, পেজ এই অপশনটা সিলেক্ট করে নেবেন। তো আমার যেহেতু প্রোফাইল অপশনের সমস্যা হচ্ছে, তাই আমি জাস্ট এখান থেকে প্রোফাইলটা সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পর এবার দেখতে পাচ্ছেন এখানে একটা বক্স দেওয়া রয়েছে, ডেসক্রাইব দ্য ইস্যু এন্ড আপলোড ফ্রম ফোন। এটার মানে হলো আপনার যে প্রবলেমটা হচ্ছে সেই প্রবলেমটা আপনাকে ফেসবুক টিমকে জানাতে হবে যে আমার এই সমস্যা হয়েছে, আপনারা আমার এই প্রবলেমটা ফিক্স করে দেন। তারপর আপনারা যখন তাদের কাছে রিপোর্ট দেবেন, তারা সেই রিপোর্টটা যাচাই বাছাই করবে। যাচাই করার পর আপনার রিপোর্টটা যদি ভ্যালিড হয়ে থাকে তাহলে তারা আপনার এই প্রবলেমটা সলভ করে দিবে। তো তারপর আপনি যে কাজটি করবেন, এখান থেকে রিস্ক্রাইব দ্য ইস্যু অপশন একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনাদেরকে আপনার প্রবলেম বিষয় লিখতে হবে। আপনারা যদি না লিখতে পারেন, আমি এই ভিডিওর ডেসক্রিপশনে একটা ফর্ম লিখে দিব, সেই ফর্মটা জাস্ট আপনি এখানে পেস্ট করে দিবেন। তো আমি সিম্পলি সেই ফর্মটা এখান থেকে পেস্ট করে দিলাম। তো এখানে দেখতে পাচ্ছেন বলা হয়েছে, হ্যালো স্যার, ইউর ফেসবুক টিম রেস্ট্রিক্ট মাই ফেসবুক অ্যাকাউন্ট উইদাউট এনি রিজন। I can't react on Simon post. Please remove this reaction from my Facebook account. Please solve my Facebook account problem. আপনার যদি ফেসবুক প্রোফাইল থেকে এই রিপোর্টটা করেন তাহলে অবশ্যই এখান থেকে দেখতে পাচ্ছেন যে ফেসবুক অ্যাকাউন্টের জায়গায় ফেসবুক পেজ লিখে দিবেন। আর যদি অ্যাকাউন্টে হয়ে থাকে তাহলে জাস্ট এখানে অ্যাকাউন্ট লিখলে হবে। তারপর নিচে দেখতে পাচ্ছেন, নিচে দিয়ে স্ক্রল করে আমরা এখানে দেখতে পাচ্ছেন একটা লিংকের একটা অপশন রয়েছে, ফেসবুক পেজ লিংক। আপনার যদি পেজ হয়ে থাকে তাহলে কিন্তু আপনি এখানে পেজের লিংকটা দিয়ে দিবেন। আর যদি আপনার অ্যাকাউন্টে সমস্যা হয়ে থাকে তাহলে জাস্ট এখান থেকে ফেসবুক অ্যাকাউন্টের লিংকটা কিন্তু এখানে আপনি দিয়ে দিবেন। তো আমার লিংকটা আমি জাস্ট এখান থেকে দিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে আমার ফেসবুক অ্যাকাউন্টের লিংকটা কিন্তু এখানে দিয়ে দিচ্ছি। তো লিংকটা দিয়ে দেওয়ার পর আপনি সিম্পলি যে কাজটি করবেন, এই যে এখানে একটা অপশন দেখতে পারবেন, আপলোড ফ্রম ফোন। জাস্ট এই অপশনে একটা ক্লিক করবেন। তারপর আপনাকে গ্যালারিতে নিয়ে যাবে। এবার আপনি যে কাজটি করবেন, আপনি একটু আগে আপনার যে প্রবলেমের একটা স্ক্রিনশট তুলেছিলেন সেই স্ক্রিনশটটা কিন্তু আপনাকে এখানে আপলোড করতে হবে। তো দেখতে পাচ্ছেন আমি এই স্ক্রিনশট আমি এখানে আপলোড করে দিলাম। আপলোড করে দেওয়ার পর সিম্পলি আপনি যে কাজটি করবেন, এই যেখান থেকে একটা অপশন দেখতে পাচ্ছেন সেন্ড আইকন, জাস্ট এই অপশনে একটা ক্লিক করে দিবেন। তো দেখতে পাচ্ছেন তারা কিন্তু আমাকে একটা ফিডব্যাক দিয়েছে, আপনার এই রিপোর্টটা পাঠানোর 12 থেকে 24 ঘন্টার মধ্যে কিন্তু তারা আপনার এই প্রবলেমটা সলভ করে দিবে যদি আপনার প্রবলেমটা ভ্যালিড হয়ে থাকে। এই ছিল মূলত আজকের ভিডিও। এভাবে চালিয়ে কিন্তু আপনারা খুব সহজে এই প্রবলেমটিকে সলভ করতে পারেন। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দিবেন, আর চ্যানেলের নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন।